2024-এর জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানকে স্বীকৃতি দিতে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। 5 আগস্ট বিকেল 5টায় গণ অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জাতির সামনে এই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে শফিকুল আলম বলেন, এ বিষয়ে শিগগিরই বিস্তারিত ঘোষণা আসবে। আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। গেল বছর ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত বিষয় জুলাই ঘোষণাপত্র। 2024-এর 31 ডিসেম্বর ঘোষণাপত্র দেওয়ার পরিকল্পনা নেয় অভ্যুত্থানের নেতৃত্বে থাকা সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে সব পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্র চূড়ান্তের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে সম্প্রতি জুলাই ঘোষণাপত্রের খসড়া বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সহ বিভিন্ন দলকে পাঠায় সরকার। রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ঘোষণাপত্রের খসড়ায় 26 দফা রয়েছে। প্রথম 21 দফায় মহান মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের মানুষের অতীতের বিভিন্ন ঐতিহাসিক ও গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের পটভূমি বর্ণনা করা হয়। পরের 5টি দফায় রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের আকাঙ্ক্ষা, আওয়ামী লীগ শাসন আমলে গুম খুন, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ও সব ধরনের নির্যাতন নিপীড়ন ও রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধের দ্রুত উপযুক্ত বিচার, আইনের শাসন ও দুর্নীতি শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। শনিবার এক ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত। 5 আগস্ট অর্থাৎ মঙ্গলবার বিকেল 5টায় গণ অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জাতির সামনে এই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা যায়, সর্বজন গ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হয়েছে, যা জনগণের উপস্থিতিতেই ঘোষণা করা হবে। মনিরুল ইসলাম, মোহনার সংবাদ, ঢাকা।